2025 সালে মাগুরার আসিয়াকে যখন ধর্ষণ এবং তারপরে হত্যা করা হয়, এরপরে আমরা দেখেছিলাম একটা বিচার হয়েছিল, একটা রায় হয়েছিল, কিন্তু সেই রায় আজ অবধি বাস্তবায়ন হয়নি এবং আসিয়ার পরে আরো শত শত শিশু ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে। একটা রায় হওয়ার পরে সেই রায় এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা এই যে রামুটাকে নিয়ে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আজকে একটা ছুটির দিন, শুক্রবার। আজকে কথা ছিল এই ছোট বাচ্চাটা বাসায় থাকবে, মা বাবার সাথে খেলবে, আনন্দ করবে, অথচ আমরা এখানে দাঁড়িয়ে তার হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি, তার সাথে নৃশংসতা করা হয়েছে তার বিচার চাচ্ছি। এর থেকে লজ্জাজনক, এর থেকে অপমানজনক আমরা যারা বেঁচে আছি তাদের জন্য আর কিছু হতে পারে না। আর আমরা দেখতে পাচ্ছি বিচারহীনতায় একের পর এক শিশু ধর্ষিত হচ্ছে, একের পর এক শিশুকে হত্যা করা হচ্ছে, অথচ বিচার বিভাগের স্বাধীনতার যে প্রস্তাব ছিল, বিচার বিভাগকে স্বাধীন করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা ঠিকমতো বলা থেকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? যাদের ঢাকা থেকে যাওয়া নেতাকে মনোরঞ্জনের জন্য ওনাদের মেয়েদেরকে প্রয়োজন হয়। আমরা এরপরে কার কাছে বিচার চাইবো? আমরা কার কাছে বিচার চাইবো? এই যে অসহায় শিশু, এই শিশুদের কাছে আমরা মুখ দেখাবো কিভাবে? এই যে পিতা মাতারা যারা তাদের বাচ্চাদেরকে হারিয়ে আজকে অসহায় হয়ে বলছেন যে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না, এই অপমান, এই চোখে দেখো আমাদের প্রত্যেকের গালে যে আমরা তাদেরকে বিচার এনে দিতে পারিনি। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা এখানে কথা বলছি এই কারণে যে নামিসার পিতার মতন, নামিসার মতন ভাবতে যেন কাউকে বরণ করতে না হয়, এবং নামিসার পিতার মতন করে যেন কাউকে এই কষ্ট বুকে চেপে রাখতে না হয়। আমরা চাই এইসব ঘটনার ধারাবাহিকতা বন্ধ হোক। আমরা চাই ধর্ষক এবং নিপীড়কদের শাস্তি নিশ্চিত হোক। আমরা চাই ভবিষ্যতে এই ধরনের ঘটনার ঘটা রাস্তা বন্ধ হোক। আমরা এমন একটা সমাজে বসবাস করি, খুব কষ্ট লাগে যখন দেখি যে একজন ধর্ষককে বাঁচাতে, একজন খুনিকে বাঁচাতে সহায়তা করে তার স্ত্রী। আমরা এমন একটা সমাজে বসবাস করি, খুব কষ্ট লাগে যখন দেখি একজন ছেলে ধর্ষণ করে আসলে তার বাবা টাকা দিয়ে সেই ছেলেকে বাঁচিয়ে নিয়েছে। আমরা দেখি যে একজন ধর্ষক সমস্ত প্রমাণ থাকার পরেও কোনো না কোনো লয়ার তাকে বাঁচানোর জন্য ঠিকই দাঁড়িয়ে যায়। এই অপমান আমাদের পুরো সমাজে, এই অপমান আমাদের সবার। আমাদের সমাজে যখন কোনো কেউ ধর্ষিত হয়, অপমান সেই নারী, অথচ ধর্ষক বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তার বিচার হয় না, তাকে সামাজিকভাবে বয়কট করা হয় না, তাকে বরং তোষণ করা হয়। আজকে যদি আমরা এই অবক্ষয়ের রাস্তা বন্ধ করতে না পারি, আজকে যদি আমরা এই রামিসা, আসিয়া, ইরাদের জন্য বিচার নিশ্চিত করতে না পারি, কালকে হয়তো আমার আপনার সন্তান, আমার আপনার বোন এই ঘটনার বলি হবে। আমরা এরকম দিন দেখতে চাই না। আমরা চাই না আর কোনো রামিসার ঘটনা সামনে আসুক। আমরা চাই না আর কোনো শিশুর নির্মম শৈশব নষ্ট হোক। আমি আহ্বান জানাই সবার কাছে, আসুন আমরা সকলে সোচ্চার হই। আমরা সকলে সোচ্চার হই যাতে বিচার নিশ্চিত হয়, যাতে কোনো ধর্ষকদের শাস্তি নিশ্চিত হয়, যাতে করে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস এরপরে আর কেউ না পায়। আসলে আমরা সচেতন হই আমাদের সমাজের সামাজিক অবক্ষয়গুলো রোধ করার জন্য। একজন ধর্ষক, একজন নিপীড়কের পরিচয়, সে শুধুই ধর্ষক, শুধুই নিপীড়ক, তারা আর কোনো পরিচয়।